ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়কালী বেঙ্গলি টায়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবেন না। তো চলুন আজকে আপনাদের জন্য একটা রিডিং। তার আগে আমি আপনাদের অরাকলস করবো। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আর যারা নতুন আছেন, পজিটিভ ইন্টেনশনের সঙ্গে চ্যানেলে যুক্ত হয়ে যান। অবশ্যই আপনি আপনার লাইফে পজিটিভ দেখতে পাবেন। আর আরেকটা কথা, যেটা আপনার সঙ্গে ম্যাচ করবে সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। সব নিজের সঙ্গে ম্যাচ করাবেন না। আর যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক, আমার নাম্বার 8918960286, একটা নাম্বার, আরেকটা নাম্বার হচ্ছে 8906956416। এই দুটি নাম্বারে আপনারা বুকিং করতে পারেন। 1000 রুপিস, 1000 টাকা আমার চার্জ। আপনারা এই দুটি নাম্বারেতেই পেমেন্ট করা যায়। আপনারা এই দুটি নাম্বারেতেই পেমেন্ট করে যে কোনো একটি নাম্বারে পেমেন্ট করতে পারেন, অসুবিধা নেই। তো আমাকে হোয়াটসঅ্যাপেতে জানাবেন। আর যদি পেমেন্ট করার আগেও জানান, কোনো অসুবিধা নেই, আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন। আর চলুন আজকে আপনাদের অরাকলস করি। তারপরে আপনাদের ডাউনলোড নেব। আজকে ডাউনলোড আছে কারোর জন্য। হে মা কালী, হে বজরংবলী, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার। যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাদা সহা নমস্তুতে। ওম ক্লিম মহাকালিকায় নমঃ, ওম ক্লিম মহাকালিকায় নমঃ, ওম ক্লিম মহাকালিকায় নমঃ। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার। যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে। আমার ভিউয়ার্সদের উপরে, যারা পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে আছেন, তাদের উপরে যদি কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে, তাদের ফ্যামিলি মেম্বারের উপরে যেখান থেকে এসেছে সেখানে ব্যাকফায়ার হচ্ছে। ইভেন আমার এখানেও কোনো নেগেটিভ এনার্জি চাই না। নো নিড ফর ইয়ার মাই চ্যানেল অ্যান্ড মাই অল্টার, প্লিজ হেল্প মি। Archangel Michael, please help me, guide me, assist me, connect me, protect my viewers. Archangel Raphael, please help me. Archangel Gabriel, please help me. Archangel Uriel, please help me. Archangel Metatron, please help me. Archangel Zedkiel, please help me. Please help my viewers. All negativity blockage রিমুভ করুন আমার সমস্ত ভিউয়ার্সদের। ইভেন আমার এখানেও যদি থাকে তো সেটা রিমুভ করুন। চলুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে মেসেজটা আছে সেটা হচ্ছে, ডেফিনেটলি আজকে যার জন্য মেসেজ আসছে, আপনি এই সময় কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তো আপনার যে সময়টা চলছে সেটা হচ্ছে আপনাকে ফাইনাল কোনো ডিসিশান নিতে হবে। কারণ আপনার লাইফে এই সময়তে আপনি যে জায়গাটায় আছেন সেখানে যে জিনিসগুলো আপনার জীবনে বাধা সৃষ্টি করছে, আপনাকে এগিয়ে যেতে কোথাও না কোথাও ব্লকেজ আনছে, সেই জিনিসগুলোকে কিন্তু আপনাকে ছাড়তে হবে। অর্থাৎ আপনার জীবনে আপনার সফলতা বলুন, আপনার খুশি বলুন, আপনার ফ্যামিলি বলুন, তো এই সবেতে যে বাধাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে বা আপনার রাস্তা থেকে সরাতে হবে। তো এখানে কিছু সিদ্ধান্ত আপনাকে ফাইনালি নিতে হবে। আপনি সেরকম একটা সিচুয়েশানে আছেন। তার সঙ্গে আপনাকে বলা হচ্ছে যে আপনি এমন একটা ব্যক্তি, আপনি গুরুত্ব দিচ্ছেন আপনি কাকে ভালোবাসেন, কিন্তু এটাও একটা বড় ব্যাপার যে অন্যের চোখেও দেখুন সেই ব্যক্তি আপনাকে কতটা ভালোবাসে, সেই ব্যক্তি কতটা ভালোবেসে আপনার জন্য করতে পারে। আপনি ভাবছেন যে আপনি যাকে ভালোবাসেন তার জন্য আপনি করছেন, কিন্তু যে ব্যক্তি আপনার জন্য করছে আপনি কি তার কথা ভেবেছেন? তার চোখ দিয়ে দেখুন, তাহলে ভালোবাসাটা আপনি বুঝতে পারবেন যে সেই ব্যক্তি আপনাকে কতটা ভালোবাসে। কারণ এখানে কারোর জন্য মেসেজ আসছে, আপনি এতটাই স্বার্থপর হয়ে যাচ্ছেন। মানে আমি সবসময় সেলফ রেসপেক্ট করতে বলি, নিজেকে অবশ্যই আপনি গুরুত্ব দিন, কিন্তু নিজেকে গুরুত্ব দিতে যে সামনের ব্যক্তি যে ভালোবাসা দেখাচ্ছে সেই ভালোবাসাকে আপনি ইগনোর করে দিচ্ছেন। সেই ভালোবাসার কোনো গুরুত্ব নেই। আপনি ভাবছেন আপনি যেটাকে ভালোবাসেন সেটাকে ঠিক রাখলেই সব ঠিক। যদি এটা করে থাকেন, করছেন, তাহলে একটা টাইম হয়তো আপনার সঙ্গে এটা হবে যে
অরিজিনালি যারা আপনাকে ভালোবাসে বা যারা আপনাকে ভালোবাসে তারা আপনার লাইফে থাকবে না। তো এই সময়তে আপনি এমন সিচুয়েশানে আছেন, আপনাকে বলা হচ্ছে আপনি অন্যের চোখে ভালোবাসা দেখুন, যে আপনাকে ভালোবাসে সেটা দেখুন, আপনি কাকে ভালোবাসেন না। আপনি তো কোনো মোহেতে পড়েও তাকে ভালোবাসতে পারেন, কিন্তু অরিজিনালি যে আপনাকে ভালোবাসে সেটা আপনি দেখুন। আর তার এই সময়তে আপনাকে কোনো ফাইনাল ডিসিশান নিতে হবে, নাহলে আপনার হাত থেকে কিন্তু এরকম জিনিস কিছু হতে চলেছে। তো ইউনিভার্স আপনাকে আমার তরফ থেকে যে মেসেজটা দিল আমি আপনাদেরকে বললাম, আপনি যদি নিজের জিনিসে মানে ফোকাসড করতে থাকেন, অন্য জিনিসে গুরুত্ব না দেন, তাহলে কিন্তু কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। দেখুন সেই জায়গাটাকে আপনি আমার তরফ মানে থেকে যে মেসেজ আপনার দিকে যাচ্ছে, যদি আপনার মনে হয় আপনি চেঞ্জ করুন, কারণ ইউনিভার্স মেসেজ আপনাকে দেবে। আপনার খারাপ হওয়ার আগে আপনাকে একবার নক করবে যে কোথাও কিছু একটা ভুল হচ্ছে। কারণ ডেফিনেটলি আজকের রিডিং সবার জন্য নাও হতে পারে, মানে রিডিং না, ডাউনলোড না সবার জন্য হতে পারে, কিন্তু যার জন্য মেসেজটা তার শোনা দরকার। কারণ এই ডিসিশানের উপরে আপনার পুরো ভবিষ্যৎ টিকে আছে। কারণ পরবর্তীকালে যে আপনি ভগবানকে দোষারোপ করতে পারবেন না যে আপনার সঙ্গে খারাপ কেন হলো, কারণ ভগবান প্রত্যেকটা ব্যক্তিকে একবার করে সুযোগ দেয়, আর সেই সুযোগটাকে যদি কেউ হাতছাড়া করে তাহলে কিন্তু পরে কাঁদলে ছটফট করলে কিন্তু সেটাকে ধরে রাখা যাবে না। তো আপনার জন্য মেসেজ তাই আসছে যে অন্যের চোখ দিয়ে ভালোবাসা দেখুন, মানে ভালোবাসাকে দেখুন। কারণ কোথাও না কোথাও আপনি কাকে ভালোবাসছেন, আপনি হয়তো সেটা কোনো অ্যাডিকশানেও ভালোবাসতে পারেন, কারো মোহেতে পড়েও আপনি ভালোবাসতে পারেন, কোনো জিনিসের লোভে কাউকে ভালোবাসতে পারেন, সেটা করবেন না। আপনি দেখুন যে কোন ব্যক্তি আপনাকে ভালোবাসে, আপনাকে ভালোবেসে সে কতটা ত্যাগ করে বা কতটা আপনার জন্য করে। কারণ জানেন তো, এই পৃথিবীতে না ঠুনকো ভালোবাসা সবাই দেখায়, মুখে আপনাকে বলে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে, কিন্তু যে চুপি সারে সমস্ত দায়িত্ব পালন করে যায় সেই অরিজিনালি ভালোবাসে। সেটার জন্য সে কিন্তু কখনো কিছু ভাবে না যে আপনাকে নিজের ভাববে, সে কিন্তু চুপি সারে আপনার জন্য করে যাবে। আর যে বেঈমান হবে সে শুধু আপনার থেকে নিয়ে যাবে আর সামনে দেখাবে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তো দেখুন আপনার দ্বারাও যদি এরকম কিছু হয় সেখান থেকে নিজেকে শুধরে নিন। কারণ আপনাদের এটা জানা দরকার, কোনো ব্যক্তি কাউকে ভালোবাসলে একতরফা হয় না সেটা, যে একটা ব্যক্তির কাছ থেকেই একজন শুধু বেনিফিট নিয়ে যাবে আর একজন শুধু দিয়েই যাবে, তাহলে সেটা ভালোবাসা না, তাহলে সেটা কোনো লোভী ব্যক্তির চক্করে পড়ে যাওয়া। তো এরকম যদি দেখুন যে আপনি কাউকে এরকমভাবে দিচ্ছেন কি না এবং সে আপনাকে মিসইউজ করছে কি না, কারোর জন্য আলটিমেটলি মেসেজ আসছে আপনাকে কেউ মিসইউজ করছে, তো আপনি সাবধান হয়ে যান, আপনি সাবধান হয়ে যান। কারণ জেনে বুঝে নিজেকে মিসইউজ করতে দেবেন না। যদি সত্যি কিছু সামনে এসে যায় আপনি সিদ্ধান্ত নিন, কারণ আপনার এখন সিদ্ধান্ত নেবার সময়, আপনার সিদ্ধান্তই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এটা ডাউনলোড ছিল। চলুন ইউনিভার্স এই সময় আপনাকে কি মেসেজ দিচ্ছে দেখব। আজকে ট্যারোট নেব না, আজকে আমি নেব আগে গাইডেন্স। এখানে আপনাদের জন্য গাইডেন্স, আচ্ছা আজকে আপনাদের জন্য আমি অ্যাঞ্জেল ডেক থেকে গাইডেন্স নেব। দেখুন রুমস চলে আসছে, রুমস মেসেজ আমাকে নিতে হবে, ঠিক আছে? অনেক দিন আপনাদের জন্য রুমস মেসেজ নেওয়া হয়নি। তো যারা অ্যাঞ্জেল অ্যানসেস্টারকে ভালোবাসেন তাদের জন্য চলুন আজকে ইউনিকর্ন ওরাকল থেকে। ওহো, সোল স্যাটিসফ্যাকশন, দেখলেন আমি কি বললাম? আপনার আত্মা কাকে ভালোবাসে, আপনার আত্মা যাকে ভালোবাসে আপনি সেই দিকে দেখুন। দায়িত্ব পালন করতে যেয়ে নিজের সব কিছু শেষ করে ফেলবেন না। ভালো করে বুঝুন, সামনের ব্যক্তি আপনাকে মিসইউজ করছে আর আপনি ভাবছেন সেটা আমার ফ্যামিলি, আমার দায়িত্ব, আমাকে দায়িত্ব পালন করতে হবে, কিন্তু এটা নয়। আপনার সোল কার সঙ্গে কানেক্টেড, সোল যাকে ভালোবাসে আপনি আপনার সোল যাকে ভালোবাসে আপনি সেই ব্যক্তির দিকে যান। আপনার জন্য মেসেজ, ঠিক আছে? কারণ এখানে আপনাকে বলা হচ্ছে আই এম ফর দ্য হুইচ মেক ইয়োর সোল
রিজয়েস। আপনার সোল কি চাইছে আপনি দেখুন, আপনার আত্মা কি চাইছে, আর আপনি কারো কন্ট্রোলের, আপনার মন যেটা চাইছেন আপনি সেটা করছেন, ঠিক আছে? আপনার মন কি চাইছে সেটা করুন, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি কারো হ্যাপি ফ্যামিলি আছে, আপনার দরকার ফ্যামিলির। ওকে, দুটো আছে ফ্রিডম, লিসেন টু ইউনিকর্ন, সেট ইউ ফ্রি। এখানে আপনাকে ফ্রিডম দেওয়া হচ্ছে। দেখুন, আপনি যদি ইচ্ছাকৃতভাবে কারো আন্ডারে নিজেকে বেঁধে রাখতে চান তাহলে অ্যাজ ইউর চয়েস, সেটা আপনার ব্যাপার। কিন্তু ইউনিকর্ন আপনাকে ফ্রিডম দিচ্ছে, আপনাকে স্বাধীনতা দিচ্ছে, ইউনিভার্স আপনাকে স্বাধীনতা দিচ্ছে। আপনি কিন্তু বাঁধা নন। আপনি মনের দিক থেকে ভাবছেন কোনো জায়গায় আপনি বাঁধা, আপনি কিন্তু বাঁধা নন, আপনি ফ্রি। আর ইউনিকর্ন এই মেসেজ আপনি দেখছেন, যারা ফ্রি হতে চাইছেন, কোনো বন্ধনে আছেন, কেউ আপনাকে আটকে রাখছে, কেউ আপনাকে ফ্রি হয়ে বাঁচতে দিচ্ছে না, তো এখান থেকে আপনি মানে সেই জায়গা থেকে আপনি ফ্রি হচ্ছেন, ফ্রিডম হচ্ছে আসছে কারো, ঠিক আছে? কেউ ফ্রিডম পাচ্ছে, স্বাধীন হচ্ছে। হোক, আপনাকে আশা রাখতে বলা হচ্ছে, ঠিক আছে? যারা এখনো ফ্রিডম পাননি, স্বাধীনতা পাননি, বেরোতে চাইছেন কোনো কিছু থেকে, আপনি একটু ধৈর্য ধরুন, একটু আশা রাখুন, আর আপনার আশাই আপনাকে আগিয়ে নিয়ে যাবে। লুক উইথ নিউ আই, ওকে, অ্যান্ড ক্রিয়েট দ্য চেঞ্জ দ্যাট ওয়েট ইউ। আপনি যদি নতুন করে কোনো কিছু দেখেন, নতুন করে কোনো কিছু স্টার্ট করেন, স্ট্রংলি কোনো মানে ভাবে কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে স্টার্ট করেন, সেটা আপনার জন্য বেনিফিট দেবে। কারোর জন্য নিউ স্টার্ট আসছে। আপনার লাইফ যদি তছনছ হয়ে গেছিল, আপনার লাইফ যদি সমস্ত কিছু আপনার লাইফে খারাপ হয়ে গেছিলো, তো নতুন কিছু মানে নতুন করে আপনার লাইফ স্টার্ট হতে চলেছে, সেই আশাটা রাখুন। এখানে কারোর জন্য মেসেজ আসছে, আর কারোর জন্য মেসেজ আসছে আপনাদের বলা হচ্ছে, আপনারা ঘোড়ার নাল জানেন? ঘোড়ার নাল আপনার বাড়ির গেটের বাইরে লাগাতে বলা হচ্ছে। আর আপনার বাড়ির গেটের বাইরে যদি আপনি ঘোড়ার নাল লাগান, তাহলে অনেক নেগেটিভ এনার্জির থেকেও আপনারা মুক্ত পাবেন। এখানে সেই মেসেজ দেওয়া আছে, কারণ এখানে ঘোড়ার নালের ছবি দেওয়া আছে, ঠিক আছে? তো এটা আপনারা ইউজ করতে পারেন। কারা কারা ইউনিকর্নকে মানেন আমাকে মেসেজ করবেন। আমি কিন্তু প্রমাণ পেয়েছি, ঠিক আছে? একদম ডেফিনেটলি আমি প্রমাণ পেয়েছি। এগুলো কোনো গল্প কথা নয়, এমন কিছু জিনিস ঘটেছিল, আমি খুব অবাক হয়ে গেছিলাম সকাল। ইভেন আমি বাড়িতে মানে যারা ছিল তাদেরকে আমি দেখিয়েও ছিলাম। ওকে, সিকিং গড। আপনার সিচুয়েশান এরকম হয়ে আছে, আপনি চিন্তায় পড়ে আছেন কি করবেন, তাই তো? তো লুক ফর গুড ইন ইউর কারেন্ট সিচুয়েশান। আপনার নিজের পরিস্থিতিকে আপনি ঠিক করতে পারেন। যদি আপনার দ্বারা ভুল হয়ে থাকে, সেটাকে আপনি ঠিক করে নিন, আপনি ঠিক করতে পারবেন। এরকম মাথায় হাত দিয়ে বসে থাকার কোনো দরকার নেই। যদি আপনার দ্বারা ভুল হয়ে যায়, আরে শুনুন, আপনার দ্বারা ভুল হলে কোনো মানুষ যদি নিজের ভুল স্বীকার করে নেয় না, তাহলে সে কোনোদিন ছোট হয় না, বরঞ্চ খারাপ জিনিসগুলো থেকে বেরিয়ে যেতে পারে। ভুল স্বীকার না করে ইগো ধরে যদি কেউ বসে থাকে, তাহলে কিন্তু যে নিজের ভুল ধরতে শেখেনি, তাহলে তাকে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। আর আপনাকেও বলা হচ্ছে, আপনি যদি কোথাও মনে হয় আপনার দ্বারা ভুল হয়ে গেছে, সেটাকে ঠিক করার ক্ষমতা আপনার আছে। যদি মনে হয় কাউকে সরি বলা যেতে পারে, সরি বলুন। যদি নতুন করে স্টার্ট করা যায়, তো স্টার্ট করুন, কারণ ইউনিভার্স আপনাকে সব দেখছে, ঠিক আছে? দেখুন, এখানে এ মাথায় হাত দিয়ে বসে আছে, পিছন থেকে ইউনিকর্ন ঘোড়াটা দেখছে। আমরা ইউনিকর্ন মানে আমরা যেটাকে পক্ষীরাজ ঘোড়া বলি, তো ইউনিকর্ন দেখছে, ঠিক আছে? ফ্লাইং, লেট ইউর ক্রিয়েটিভ ইমাজিনেশন ফ্লাই। আপনাকে বলা হচ্ছে, আপনার যদি মনে কোনো স্বপ্ন থাকে, সেটাকে আপনি ভিজুয়ালাইজ করুন, দেখুন যে আপনি সেটা পেয়ে গেছেন, সেটা পাচ্ছেন। স্বপ্নেতে দেখুন, মনে মনে ভাবুন, ঠিক আছে? আপনার যে স্বপ্নটা আছে সেটা মনে মনে ভাবুন, আপনি ক্রিয়েট করতে পারবেন। ডিভাইন সাইট, ওকে, সি দ্য ডিভাইন ইন এভরিথিং। এই মুহূর্তে যারা কোনো ট্র্যাপে পড়ে আছেন, আমি বললাম না, কিছু কিছু বন্ধুরা কোনো ঝামেলা, মামলা, মোকদ্দমা এসবের মধ্যে ফেসে গেছেন। যদি হয়ে থাকে, তাহলে এখানে আপনার জন্য মেসেজ আসছে, খুব তাড়াতাড়ি ফ্রি হয়ে যাবেন। কারণ বিনা দোষে যদি আপনাকে কেউ শাস্তি দিয়ে থাকে, বা আপনার কোনো পানিশমেন্ট হয়ে থাকে, যদি খারাপ কিছু হয়ে থাকে, সেখান থেকে আপনি ফ্রি হবেন। আর লাস্ট মেসেজ, ওকে, দেখুন আমি অ্যাঞ্জেল রেখেছি, অ্যাঞ্জেল এসেছে।
ও মাই গড, আর্কেঞ্জেল মাইকেল আর আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল দুজনই এসে গেছে। চলুন, ফার্স্ট মেসেজ আসছে আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল, কল ইন দ্য পিওর হোয়াইট লাইট। ঠিক আছে, আপনাকে কল করতে বলা হচ্ছে। ইউনিভার্সের কাছে, ভগবানের কাছে নিজেকে পিওর রাখুন। কারোর জন্য মেসেজ আসছে, আপনি ইউনিভার্সের কাছে নিজে পিওর থাকুন, নেগেটিভ কাজ করবেন না, কারোর জন্য মেসেজ আসছে। ঠিক আছে, কাল আমি কোনো ট্যারো রিডারকে দেখেছি যে আমার ফেসবুকে ঢুকে আমার ছবির ওপরে কাজ করছে। কি হবে করে, আমার কাছে যখন এটা কেউ করে আমি দেখতে পাই, আমি বুঝি। আমি কিন্তু চট করে কাউকে কিছু বলি না। কেন বলি না জানেন? আমি জানি হয়তো ভুলটা শুধরে নেবে। নামটাও আমি দেখেছি, কি ট্যারো মানে নাম দিয়ে দেওয়া আছে। তো আমি সেই ব্যক্তিকে বলবো, কি হবে দীপিকা দিকে আটকে কিছু ব্যক্তিকে হিলিং করে দীপিকা দি, সেটাকে ব্লক করা। এটা যদি আমার কপালে থাকে, ভগবান যদি এটা আমাকে দিয়ে করায়, তুমি কেন? তোমার মতো শখানেক লোক এসে গেলেও আমার কিছু করতে পারবে না। আমি ভগবানে বিশ্বাসী, আর মহাদেব আমার গুরু। এই নিয়ে বহুজন লোকের সঙ্গে আমার ঝগড়া হয়ে গেছে, বহুজন লোক আমাকে পা দিয়ে চাপার চেষ্টা করেছে, কিন্তু আমি মহাদেবের পাটা ছাড়িনি। আর আমার মৃত্যু পর্যন্ত আমি মহাদেবের পাটা ধরে থাকবো। আমি দেখি আমার কে কী করে। তাই যে সমস্ত ট্যারো রিডাররা এই ছোট ছোট বোকা বোকার মতো কাজগুলো করে রাখছেন, করবেন না, কর্মা ক্রিয়েট করবেন না। সবার আগে জানবেন আমি মহাকালের ভক্ত। আমি থ্রেট করছি আজকে, আমি মহাকালের ভক্ত। যে করেছে কালকে আমি দেখে নিয়েছি। বিগত 5 ইয়ারের জন্য তার সমস্ত ইনটিউশন ব্লক হয়ে যাবে। দীপিকাদির কথা, দীপিকাদি বগলামুখী সিদ্ধ। দীপিকাদির মুখ দিয়ে যেটা বেরিয়ে যায় সেটা বেরিয়ে যায়। ঠিক আছে, তো বিগত 5 ইয়ারের জন্য ইনটিউশন ব্লকড হলো তার। যা কাজ করবে সেটাই তার বিপরীত হয়ে যাবে। যা ঝগড়া মানে আমার লাইফে যা করার চেষ্টা করেছে, নেগেটিভ এনার্জি তার লাইফে থ্রো করে দেওয়া হয়েছে। এটা আমার মহাকালের মেসেজ দিয়ে দিলাম। যে করেছে সে যদি ভিডিও দেখেন, তোমার জন্য মেসেজটা। ওয়েট অ্যান্ড ওয়াচ। দীপিকাদি যখন বলছে তখন দেখে নেবে। দীপিকাদি এখানে কিন্তু মানুষের উপকার করার জন্য এসেছে, শুধুমাত্র ইনকাম করার জন্য না। তাহলে অনেক কাজ ছিল, সেখানেও করা যেতে পারত। দীপিকাদি ট্যালেন্টেড। দীপিকাদি সব বিষয়ে জ্ঞান নিয়ে বসে আছে, মাইন্ডিড। দীপিকাদি বিউটিশিয়ান। দীপিকাদি টাটা ইআইজির কোনো একটা সময় বিজনেস অ্যাসোসিয়েট ছিল। দীপিকাদি চাকরি করতো, সরকারি চাকরি করতো। দীপিকাদির বিজনেস আছে। দীপিকাদি গান জানে, দীপিকাদি নাচ জানে, দীপিকাদি সব এরিয়ায় কাজ করতে জানে। তাহলে দীপিকাদি এই জায়গাটায় এলো কেন? দীপিকাদির স্যাক্রিফাইস জানেন আপনারা? খুব মনে হতো দীপিকাদি সেজে গুজে ক্যামেরায় বসে পড়লো, আরে বাবরে দীপিকাদির মতো ওকে যা খুশি করে যাবে, করে দেখুন। যে যে করেছে শেষে ফল পেয়ে গেছে। আর আপনাকেও তো আমি ডাইরেক্ট বলছি, কাল রাত্রে করেছেন তো, বিগত 5 দিনের মধ্যে আপনার ফলটা কি হয় আপনি দেখুন। আমার থার্ড আই অ্যাক্টিভেট আছে, আপনাকে আমি বলে দিলাম। আমার খুব খারাপ লেগেছে, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি একই জিনিস করে যাচ্ছে। কেন? ওয়াই? একটা লাইট ওয়ার্কার হয়ে আর একটা লাইট ওয়ার্কারকে আঘাত করতে লজ্জা করছেন না আপনার? আপনি নিজেকে ট্যারো রিডার বলছেন, লাইট ওয়ার্কার বলছেন। ফেসবুকে কি করছিলেন? আমার ছবি নিয়ে ফেসবুকে কি করছিলেন? পয়সা দিয়েছে কেউ কাজ করার জন্য? আপনি তো গেলেন, আর যে পয়সা দিয়েছে সেও গেল। তৈরি থাকুন। আমার বলাতে যদি মানুষের মৃত্যু হয়ে যেতে পারে, তাহলে অনেক কিছু হতে পারে। কারণ আমি রেগে যাই না চট করে, যতক্ষণ না খারাপ দেখি। বারবার একটা কথা বারণ করি, আমি কিন্তু মানুষকে হিলিং এনার্জি পাঠাই, মানুষ হিল হয়, মানুষ উপকৃত হয়। আপনার লজ্জা করে না আপনি একজন লাইট ওয়ার্কার হয়ে আরেকজনকে আঘাত করছেন? আপনার থেকে পাওয়ার কেড়ে নেওয়া উচিত। নেওয়া মানে আপনার 5 ইয়ারের জন্য পাওয়ার পুরো লকড। দীপিকাদি বলছে, যেদিন নিজের কর্মটাকে শোধরাবেন তারপরে বুঝতে পারবেন যে কাউকে ব্লক করতে গেলে তার কতটা ক্ষতি হতে পারে। আপনি কি জানেন আমার সম্পর্কে? কতটা স্যাক্রিফাইস আমি করেছি আপনি কি জানেন? টাচ করতে আসছেন, লজ্জা হওয়া উচিত আপনার।
চলুন, আর্কেঞ্জেল, জানি না আর্কেঞ্জেল মাইকেলের কার্ড আমার এসে হাতে, আমি ডাইরেক্ট থ্রু করে দিলাম, ঠিক আছে, বলতে হবে, কারণ অ্যাঞ্জেল কার্ড নিয়ে কেউ এইভাবে কথা বলেন না। আই এম সরি, কাম টু দ্য পয়েন্ট, সরি। চলুন, এখানে আপনাকে বলা হচ্ছে পিওর লাইট। যারা পবিত্র হয় অটোমেটিক্যালি ভগবান তাদের উপরে পিওর লাইট রাখে। যারা খারাপ হয় তাদের জন্য খারাপ মাঝে মাঝে বলতে হয়, তাদেরকে তাদের জায়গাটা দেখাতে হয় যে তোমার জায়গাটা কোথায়। তো আর এখানে গ্যাব্রিয়েল আপনাকে বলছে আপনি পিওর লাইট যখন মেডিটেশন করবেন, যদি কেউ মেডিটেশন করেন, আপনি পিওর লাইট নিয়ে মেডিটেশন করুন। আপনি চোখ বন্ধ করে অনুভব করুন একটা হোয়াইট লাইট আপনার উপরে আসছে, এবং যার থ্রোট চক্র ব্লকড হয়ে আছে, আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলকে ডাকুন, থ্রোট চক্র আপনার ওপেন হয়ে যাবে, ঠিক আছে। কল করুন। অ্যাঞ্জেল সবার কথা শুনে, কোনো জাতপাত মানে না, ঠিক আছে। আর্কেঞ্জেল মাইকেল, ইউজ দ্য সাউন্ড অফ থ্রোট টু হেল্প দ্য ওয়ার্ল্ড। দেখুন, আমি কিন্তু পড়িনি, আমি যে আপনাদের মেসেজটা দিলাম, যাকে দিলাম, যে অন্যায় কাজটি করেছে, আমাকে বলতে বলা হয়েছে তাই বলছি। এখানে বলছে যে নিজের মুখে বলুন যে যদি কেউ অন্যায় করে তার প্রতিবাদ আপনি করুন। আমি কিন্তু কার্ডটা পড়িনি কি নিচে ছিল, এমনি আমি বলে দিচ্ছি, চ্যানেলিং এইভাবেই হয়। হাতে কার্ড এলে অটোমেটিক্যালি এই চেয়ারটায় বসার পরেই কিন্তু আমি বলতে শুরু করে দিই। আর আমি বারবার বলি আমি আমার নিজের রিডিং দেখি, আমি কি বলি আমি নিজেও জানি না। যখন চ্যানেলিং হয় এইভাবেই হয়। আর সামনের ব্যক্তি এত বোকা ভেবো না, আমি কিন্তু সব নিয়ে বসে আছি। আমার কাজটা কিন্তু খুব একটা ছোটোখাটো নয়, আর আমি খুব মানে কম দিনের লোক নয় এখানে। হ্যাঁ, কেউ ওপেন করে বড় তিলক ফিলক কেটে নাম বড় বড় করে দিয়ে বসে পড়ে, আমি বসি না। আমি আবারও বলছি, যার দরকার হয় ভগবান তাকে আমার কাছে পাঠায়, কারণ আমি জানি কোনো সেই ব্যক্তিটা সত্যি যদি প্রয়োজন হয়, আমাকে না ঠকানোর চিন্তা ভাবনা যদি না থাকে, সে আমার দিকে আসে। আর কোনো ঠকানো ব্যক্তি আমার কাছে আসলেও সে নিজে ঠকে বাড়ি যাবে, কারণ আমার সঙ্গে চালাকি করলে আমার স্পিরিট গাইড, আমার ভগবান, আমার অ্যাঞ্জেলরা তাকে ছাড়বে না। আবারও রিপিট করলাম, শুনে রাখুন, আজকে আপনাদের একটা কথা ক্লিয়ার করে দিই। যদি কেউ মহাকালের ভক্ত হয় আর আপনার পূর্বজন্মে যদি সে গুরু হয়ে থাকে, সেই জিনিস যদি আপনি নিয়ে এসে থাকেন, সে যদি আপনাকে প্রোটেক্ট করে থাকে, মানে এখন আপনাকে প্রোটেক্ট করছে, তাহলে আমি বলে রাখছি, হিন্দু হলে শ্মশানটা দেখে বলে আসবেন যে আমি আসছি, আর মুসলিম হলে কবরস্থানে যে বলে আসবেন কবরটা খোলা থাক। কারণ মহাকালের ভক্ত যারা হয় তারা খুব ভালো করেই জানে যে যেদিন গুরু খেপে যাবে সেদিন তাদেরকে বাঁচানোর কোনো জায়গা থাকবে না। যদি প্রমাণ দিতে হয়, আমি যদি একটা মানুষকে ডাক্তার কথা দিয়ে দিয়েছি মানুষটা মারা যাবে, আধ ঘন্টার মধ্যে মারা যাবে, ভালো করে শুনুন, কোনোদিন বলিনি, আজকে বলছি, আমার আশেপাশেই আছে। কেউ যদি প্রমাণও নিতে চান আশেপাশ থেকেও সেটা নিতে পারবেন। আধ ঘন্টার মধ্যে মারা যাবে, কিন্তু মারা গেলে, হ্যাঁ আমি রুলসের বিরুদ্ধে যে কাজটা করেছিলাম সেটা আমার উচিত হয়নি, কিন্তু তখন আমি পারমিশন নিয়ে, আমি কোনো কাজ আমার মহাদেবের পারমিশন না নিয়ে করি না, যেহেতু উনি আমার গুরু। তো তখন আমি যে পারমিশনটা নিয়ে কাজটা করেছিলাম, যে ওই বয়স্ক মহিলাটাকে যদি বাঁচানো যায়, যে বিয়েটা হচ্ছিল না কোনো ছেলে, সেই বিয়েটাকে অনেক কষ্টে ঠিক করা হয়েছিল। 1 সপ্তাহ আগে ঠাকুমা মারা যাবে, এবার ডাক্তার বলে দিয়েছে রেডি করো, খাট যেটা করে নিয়ে যায় রেডি করো। তো সেই ছেলেটি ছুটে আসে আমার কাছে, আমার আশেপাশে লাগোয়ায়। তো আসার পর বললো দিদি এরকম এই অবস্থা। আমি বললাম ঠিক আছে, আমি দেখছি। সঙ্গে সঙ্গে আমি কার্ড দেখলাম যে আমি করবো কি না। আমি সঙ্গে সঙ্গে দেখলাম আমাকে হ্যাঁ বললো। হ্যাঁ বলা, যারা আমার সঙ্গে রিডিং নিয়েছেন তারা ভালো করে জানেন আমি কার্ডে যা আসে তার বাইরে যাই না। কার্ডে যদি কারো অ্যামাউন্ট দেখায় তার বাইরে কিন্তু আমি যাই না। তার মানে হচ্ছে আমি ওনার আশীর্বাদ ছাড়া, ওনার কথা ছাড়া কিন্তু কারো কথা শুনি না। তো আধ ঘন্টার মধ্যে আমি সেটাকে বেঁধে দিয়েছিলাম, এবং আমি বলেছিলাম তুমি আধ ঘন্টা পরই খোঁজ নেবে, মানে হসপিটালে যাও, সেখান থেকে আমাকে ফোন করবে যে কী পরিস্থিতি। তো বিশ্বাস করবে না, ওদের বলা বক্তব্য, কারণ ওই ফ্যামিলিটি পুরো আমার হাতে ছিল, ওদের বাস্তু থেকে আরম্ভ করে সমস্ত কাজ আমি করতাম। তো আধ ঘন্টার পরে যে মহিলাটা মারা যাবার কথা, সে উঠে বসে পড়ে বেডের ওপরে। ডাক্তার বলছে স্টেন।
এটা হতে পারে না, এটা কি করে বলুন? তো আমি বলেই দিয়েছিলাম যে 3 মাস পর্যন্ত উনি থাকবেন, 3 মাস পর চলে যাবেন। ঠিক তাই, 3 মাস পরে উনি মারা গেলেন। তো এগুলো হচ্ছে পাওয়ার। আর আমি পাওয়ারের মিসইউজ করি না। আমি আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, আজকে ওপেন করছি, আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় কারোকে প্রোটেক্ট করার জন্য, তাহলে আমি অবশ্যই তাকে প্রোটেক্ট করব। কিন্তু আমি এই জন্য বলে রাখলাম, এই যে ছুটকো ছাটকা যে সমস্ত কাজগুলো যারা করছেন, আপনারা জানেন না আপনাদের পরিণতিটা কত খারাপ হতে পারে। আপনারা জানেন কেউ গড চাইল্ড, তার উপর প্রহার করছেন, কোনোদিন জায়গা পাবেন না, পুরো জিরো। দীপিকাদি যখন বলে দিল আপনার কেরিয়ার পুরো জিরো, ট্যারোটে আপনার কেরিয়ার পুরো জিরো, আমি কমেন্টস করে দিলাম আপনাকে। আর পারেন তো ভোলেনাথের কাছে যে ক্ষমা চাইবেন যে অন্যায়টা করেছেন। যারা যারা করছে এরকম, আমি তাদেরকে থরলি বলছি, যারা যারা আমার উপরে কোনো রকম প্রয়োগ করেছে, আজকের ভিডিওতে আমি তাদেরকে পুরো ডাইরেক্ট থ্রু করে দিলাম, আপনাদের কেরিয়ার জিরো। দীপিকাদি বলল ক্ষমতা থাকে তৈরি করে দেখান, যার কাছে খুশি চলে যান, কারণ আপনারা বিনা কারণে কাউকে প্রহার করছেন শুধু কম্পিটিশনের জন্য। কম্পিটিশন এইভাবে হয় না, আধ্যাত্মিকতায় কোনো কম্পিটিশন হয় না। কান খুলে শুনে নিন, তাহলে আপনারা আধ্যাত্মিকতার লোকই নন, আপনাদের অন্য কাজ করা উচিত। কারণ আধ্যাত্মিকতায় যে থাকবে, একটা লাইট ওয়ার্কার, একটা ভালো ব্যক্তি আর একটা ব্যক্তিকে সাপোর্ট করবে। আমার কাছে আসে না, আমার কাছে বহুজন এসেছে, আমার কাছে সৈনী সান্যাল এসেছে, আমার কাছে সোমা চক্রবর্তী এসেছে, আমার কাছে এরকম বহুজন এসেছে যারা ট্যারো রিডিং করেন। কই তারা তো এরকম খারাপ কাজ করেন না, যথেষ্ট জ্ঞানী তারা। একটা জিনিস জেনে রাখবেন, ভালোকে ভালো বলতে হয়, আর যে খারাপ করছে তাকে খারাপই বলতে হয়। দুটো পয়সার জন্য কারো খারাপ করতে লজ্জা করে না আর একটা ট্যারো রিডারের খারাপ করতে? এরকম ট্যারো রিডার হওয়ার থেকে না থাকা ভালো, এরকম মানুষের উপকার করার থেকে না করা ভালো, যে নিজের স্বার্থের জন্য অন্য কারোর উপরে বিনা কারণে প্রহার করছে। কি না শুধু কম্পিটিশন। ভাইদাবে আপনাদের জন্য মেসেজ রইল, যারা এটা করছেন তাদের জন্য বললাম কেরিয়ার আপনার জিরো। ওকে, কিং অফ দ্য ইউনিকর্ন, এখানে ইউনিকর্নের মেসেজ এসছে, ইউ আর দ্য ব্লেসড উইথ ম্যাজেস্টিক ভিজন অ্যান্ড পাওয়ার। এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনিও ব্লেসড, ঠিক আছে? তো যারা ভালো ব্যক্তি আছেন অবশ্যই তাদেরকে বলবো খুব ভালো থাকুন, আপনারা ব্লেসড। যারা ব্লেসিং আপনাদের কাছে আছে আপনারা ভালো কাজে লাগান, পজিটিভ হয়ে যান, আত্মাকে এত পজিটিভ করে দিন, করুন যে কোনো নেগেটিভ এনার্জি আপনার উপর কাজ না করে, যেটা আমার সঙ্গে হয়। আমি কারোর জন্য খারাপ চাই না। কেউ যদি দেখুন, কেউ মনে মনে আপনাকে হিংসে করে, কেউ মনে মনে আপনার খারাপ চাইছে, তার চোখে খারাপ আপনি হতেই পারেন, তার দৃষ্টিভঙ্গিতে আপনি খারাপ হতেই পারেন। কিন্তু আমি যদি কারো খারাপ না করে থাকি, তাহলে কি করে সেই খারাপটা, সেই জিনিসটা আমার লাগবে? হ্যাঁ, কখন জানেন তো, কিছু কার্মিক ব্যক্তির মুখোমুখি আপনারাও হবেন, আমিও হয়েছি। তখন হয়তো তাদের দ্বারা প্রয়োগ করা কিছু জিনিস আপনারও লাগবে, আমারও লাগবে, কারণ হয়তো পাস্ট লাইফে তাদের সঙ্গে আমার কিছু সম্পর্ক বা কারো ছিল। কিন্তু সেটাকে যখন আপনি ক্লিয়ার করে ফেলবেন এই জন্মের কর্মেতে ভালো কাজ করে, তখন আর সেটা আপনার গায়ে লাগবে না, তখন সেটা আপনার গায়ে লাগবে না। তো এটা আপনাদের জন্য মেসেজ। এই যে প্রথমে আগে আমি বললাম না, আমার কথাতে এখানে একটা ক্লিয়ার করে দিই, এই যে আমি আগে বললাম আমার কথাতে কারো মৃত্যু, দেখুন ওটা আমি হয়তো বুঝতে পারিনি, রাগেতে আমাকে বলেছে, আমি ঘুরিয়ে বলে দিয়েছি, কিন্তু সেটা হয়ে গেছে। বাড়ি থেকে বারণ করেছিল, তারপর থেকে কোনোদিন কাউকে কিছু বলিনি, তখন আমি ছোট, এই যে খুব একটা বড় নয়, এতটা বুদ্ধিও হয়নি। তো সেই জন্য বলছি, দীপিকাদির সঙ্গে খারাপ কিছু করার আগে 5 বার ভাববে, কারণ আমার মহাদেব, আমার মহাকাল ছাড়বে না কাউকে, ঠিক আছে? আমি এখনো বলছি, এরকমও আছে, অনেক জিনিস আছে আমি দেখেছি, নেগেটিভ থিঙ্কিং সে ব্যক্তির কতটা ক্ষতি করতে পারে। তো যাই হোক, আপনার জন্য মেসেজ আসছে, আপনি ব্লেসড, আপনার কাছেও কিছু ভালো জিনিস আছে, ভালো কাজে লাগান। আপনি ক্রিয়েটিভ, ঠিক আছে? মানে আপনি যে কোনো ক্রিয়েটিভিটি কাজ করতে পারেন। এখানে আপনাদের জন্য আরেকটা মেসেজ হচ্ছে সারপ্রাইজ। ওকে, লুক ফর দ্য আনএক্সপেক্টেড টুডে।
আপনার জন্য কিছু একটা আসছে আনএক্সপেক্টেড, যেটা আপনি এক্সপেক্ট করেননি, ঠিক আছে। আজকে সেই মেসেজ আপনার জন্য আসছে, কিছু অভাবনীয় জিনিস আপনার দিকে আসতে পারে, সারপ্রাইজ আছে আপনাদের জন্য, ঠিক আছে। যেদিন মেসেজটি দেখবেন সেদিনই আপনার জন্য সারপ্রাইজ আছে। আচ্ছা, এখানে আমি কিছু এজ এসেছে বলছি, 34 এজ এসছে, 18 এসছে, 61 এসছে, 27 এসছে, 72 এসছে, না এখানে 39 এসছে, ঠিক আছে, 37 আছে। আচ্ছা, এখানে আরেকটা মেসেজ আমি আপনাদেরকে দিয়ে রাখি, কারো ডেট অফ বার্থ 9 হতে পারে, কারো ডেট অফ বার্থ 7 হতে পারে, কারো ডেট অফ বার্থ 9 ডেট অফ বার্থের ব্যক্তি এখানে অনেক বেশি আছেন। 11 তারিখও কারো ডেট অফ বার্থ হতে পারে, 31 কারো এজ না আসছে, আপনাদের জন্য সারপ্রাইজ আছে। ওকে, সার্ভিস দেখুন, সার্ভিস দিন, ভালো সার্ভিস দিন, লোককে সাহায্য করুন, নাকি লোকের পা ধরে টানরানি করুন, ঠিক আছে, ভালো সার্ভিস দিন। আজকে দীপিকাদি বকে দিয়েছে, কিছু মনে করবেন না, তো একটু নিজে ঠিক করে নিন, খারাপ কারো করার দরকার নেই। কলিযুগে সবাই খারাপ করতে শেখাবে, আপনি করবেন কেন? কেন শুধু শুধু নিজের কর্মাকে ক্রিয়েট করবেন? কর্মা কাউকে ছাড়বে না, ঠিক আছে। এখানে সার্ভিসের কার্ড এসেছিল মানে শনিদেবের কার্ড এসে গেছে, আর আমি শনিদেবের ভক্ত, ঠিক আছে। শনিদেবেরও গল্প বলবো যে আমাকে কে বাঁচিয়ে রেখেছে। আমি না মৃত্যুর মুখ থেকে বহুবার ছোট থেকে, ঠিক আছে, মায়ের পেটে যখন ছিলাম তখন থেকেই আমি মানে মৃত্যু থেকে বেরিয়ে আসছি। যদি বলেন কেন, না তখন আমার মা গ্রামের দিকে, তো তো পুকুর ঘাটে গেছে, শাঁকামুটি সাপ কামড়িয়েছে আমি মায়ের পেটে, তখন ভাবুন বিষ উঠে গেছে। তাহলে যে যাকে ভগবান সেই মায়ের জন্মের থেকে মানে গর্ভাবস্থা থেকেই তাকে প্রোটেক্ট করছে, তার উপর যখন কোনো কিছু হবে সে ছেড়ে দেবে? কি মনে হয়? দীপিকাদি মিথ্যে বলে না, আর দীপিকাদি মিথ্যে বলে না বলে দীপিকাদি মহাকালের ভক্ত। দীপিকাদি মিথ্যে বলে না, বারবার রিপিট করছি, দীপিকাদি সত্যি বলে বলে অনেক কিছু ছাড়তে হয়েছে দীপিকাদিকে, অনেক বাজে কথা শুনতে হয়েছে, অনেক বদনাম নিতে হয়েছে, কিন্তু দীপিকাদি সত্যের সাথ দিয়েছে, ঠিক আছে। তো চলুন, আপনারা যারা একা মেয়েরা লড়াই করেন তো তারা আমার কথাটা বুঝতে পারবেন। আপনাকে যখন একা করে দেওয়া হবে, কেউ আপনার আশেপাশে নেই, নাই ফ্যামিলি না বন্ধুবান্ধব, আপনি একা, তখন বুঝতে পারবেন আপনার লড়াইটা কতটা। তারাই বুঝতে পারবে আমার কথাটা যারা একা লড়াই করছে। যে সমস্ত মেয়েরা একা লড়াই করছে তারা দীপিকাদির কথাটা বুঝতে পারবে যে একা লড়াই করাটা এই পৃথিবীতে কতটা কষ্টকর হতে পারে, ঠিক আছে। পরে পরে তো সব ঠিক, কিন্তু যখন সময় খারাপ হয়, ভগবান যখন আপনাকে একা করে দেয়, তখন নিজেকে কোনো কিছু ছাড়া স্ট্রং করে রাখা। আমি এরকমও দেখেছি জানেন, মানে খুব পাওয়ারফুল ব্যক্তি, সে পারলে হয়তো আমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারতো, কিন্তু সেও জানেন যেই আমাকে একা দেখতে পেলো ঈর্ষার বশেতে মানে এই সমস্ত তন্ত্রক্রিয়াতে মেন্টালি টর্চার করতে শুরু করে দিয়েছিল, ঠিক আছে। আমি বললাম না, আমি একদিন গল্প করেছিলাম, পরে ধরতে পারলাম, কিন্তু আমি বললাম আমার মহাদেবের আশীর্বাদ, আমি জানি আমাকে উনি প্রোটেক্ট করবেন। তো আপনারাও সেরকম, আপনাদের আজকে বলার কারণ হচ্ছে আপনারাও পজিটিভ থাকুন, কারো খারাপ চাইতে হবে না, নিজেকে প্রোটেক্ট রাখুন। আর প্রোটেক্ট করার জন্য দীপিকাদি আছে, বিজনেস নয়। দীপিকাদির প্রোটেকশন তাবিজ যাদের যাদের কাছে আছে, যারা যারা দীপিকাদিকে ভালোবাসে তাদের লাইফ চেঞ্জ হয়েছে হয়েছে হয়েছে, এটা আমি ডেফিনেটলি আপনাদেরকে বলছি। কিন্তু কিছু ঈর্ষালু ব্যক্তি আছে, এরকম ছল চাতুরি ট্যারোরি এটা করে দীপিকাদিকে কবজায় নিয়ে আসা হবে, দীপিকাদিকে ডিমোটিভেট করব, কিচ্ছু হবে না। দীপিকাদি কারো কথা শুনে না, দীপিকাদি ওপরওয়ালার কথা শুনে, ঠিক আছে। চলুন, আপনারা আপনাদের স্বপ্নকে অবশ্যই ফুলফিল করুন, ভাবুন। চলুন, ট্যারোট থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে। আমি জানি না আজকে এগুলো বলবো বলে কিন্তু আমি বসিনি, ডেফিনেটলি, ঠিক আছে। আর্কেঞ্জেল মাইকেল গ্যাব্রিয়েল কেন বলিয়েছে বলতে পারবো না, কিন্তু আমাকে প্রোটেক্ট করছে, আমাকে প্রোটেক্ট করছে। আচ্ছা, আপনাদের মধ্যে থেকেও আমাকে অনেকে ব্লেসিং পাঠান, অনেকে প্রোটেক্ট করেন, থ্যাংক ইউ সো মাচ। মানে একদম হার্ট থেকে বলছি, সবাই খারাপ ব্যক্তি নয়। আমার ক্যামেরার ওই পারে এত ব্যক্তি আমাকে আশীর্বাদ করেন, এত ব্যক্তি আমাকে ব্লেসড করেন, আপনাদের আশীর্বাদেও আমি বেঁচে যাই, ঠিক আছে। আপনারা আমাকে এইভাবে আশীর্বাদ করবেন যাতে আমি আপনাদেরকে হিল করতে পারি, আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। আমার কাছে যা জ্ঞান আছে, ভগবান আমাকে যা পাওয়ার দিচ্ছে, সেটা আমি আপনাদের কাছে লাগিয়ে দিতে পারি, এটা করেই আমি চলে যাব,
কোনো অসুবিধা নেই। আর মৃত্যুকে আমি ভয় পাই না, এতবার মৃত্যু দেখেছি আমার আর মৃত্যুকে ভয় পাই লাগে না আর, ঠিক আছে, বেরিয়ে গেছি। মনে হয় যখন যা হবে হবে। তো এখানে 7 অফ ওয়ান্ডস, প্রোটেক্ট করছে কেউ, ঠিক আছে, প্রোটেক্ট করছে আমাকে। তো আমি বললাম আপনারাও আমাকে প্রোটেক্ট করেন, যারা ভালোবাসেন আমাকে, আপনাদের আশীর্বাদ, আপনাদের মন থেকে একটা স্মাইল আমাকে প্রোটেক্ট করে। তো এখানে 7 অফ ওয়ান্ড, এখানে প্রোটেক্ট, কিছু প্রোটেক্ট করতে বলা হচ্ছে আপনাদেরকে। ওকে, পেজ অফ পেন্টিকল, ওকে, দ্য হাই প্রিস্টেস, পেজ অফ সোর্ড, 5 অফ সোর্ড, 3 অফ পেন্টিকল, দ্য স্টার কার্ড। এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনার ছেলের, আপনার সন্তানের ওপরে কোনো কোনো কেউ খারাপ কিছু পাঠাচ্ছিল, এবং যে পাঠাচ্ছিল তারা কাপল, হাজব্যান্ড ওয়াইফ, আপনার সন্তানের উপরে কিছু করার চেষ্টা করছিল। কিন্তু আপনারা কেউ না কেউ আছেন যারা মায়ের ভক্ত, কালী মায়ের হতে পারেন, দুর্গা মায়ের হতে পারেন, যে কোনো দেবীর ভক্ত আপনারা, সে আপনার প্রোটেক্ট করছে। এবং যে আমি এটুকু বলে রাখি, যে আপনার সন্তানের ক্ষতি করতেছিল, রিসেন্ট পাস যদি আপনার সন্তানের সঙ্গে আপনার কোনো অশান্তি বিবাদ হয়, বা আপনার সঙ্গে আপনার সন্তানের ঝগড়াঝাটি হয়ে থাকে কোনো কারণবশত, সেখানে কিন্তু কোনো কাপল এই জিনিসটা করিয়েছে। তো আপনি নিশ্চিন্ত হয়ে যান, এই এনার্জিকে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে, কারণ এখানে স্টার কার্ড এসেছে, ব্যালেন্স করে দেওয়া হয়েছে আপনার লাইফে। তার মানে এখানে কোনো ব্যক্তি, কোনো ফ্যামিলি মেম্বার, মানে ফ্যামিলি মেম্বার মানে আপনার ফ্যামিলি নয়, এটা বাইরের কোনো ফ্যামিলি। তো ডেফিনেটলি বন্ধু বান্ধবদের মধ্যে কোনো ফ্যামিলি হতে পারে। আপনার যদি সন্তানের সঙ্গে আপনার কোনো ঝগড়া অশান্তি ঝামেলা কিছু হয়ে থাকে, বা তার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, সে আপনার কথা শুনছে না, বা কীরকম একটা বিহেভিয়ার করছে, তো এখানে আপনাকে বলা হচ্ছে যে কেউ এই জিনিসটি করেছিল, সেটাকে ব্যাকফায়ার করে দেওয়া আছে, কারণ স্টার কার্ড এসেছে, কারণ আপনি প্রোটেক্টেড। আমি ওই জন্যই বললাম কেউ প্রোটেক্ট করছে, ঠিক আছে, কেউ আপনাকে প্রোটেক্ট করছে। ডেফিনেটলি ভগবান মা এখানে আপনাকে প্রোটেক্ট করছে, আপনারা নিশ্চিন্তে থাকুন। মা দুর্গা মানুন, মা কালীকে মানুন, যাকে খুশি মানুন, সে কিন্তু আপনাকে প্রোটেকশন দিচ্ছে। আপনার খারাপ কিছু হবে না। আপনি দেখবেন আপনার সন্তান কিন্তু আবার ব্যালেন্সে এসে যাচ্ছে। দেখুন স্টার কার্ড, এখানে দেখুন সন্তানের কথা বললাম, সন্তানের ছবি আছে, তো আপনার সন্তানের উপরে প্রয়োগ করা হয়েছিল যাতে আপনার সঙ্গে কিছু ইনব্যালেন্স হয় আপনার সন্তানের, এবং এটা হাজব্যান্ড ওয়াইফ মিলে করেছিল, যেটা ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে। আর্কএঞ্জেল মাইকেল, যদি এখনো কারো ব্যাকফায়ার না হয়, তার সেখান থেকে ব্যাকফায়ার হচ্ছে। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, রিটার্ন টু সেন্টার, অর দ্য কাট অল নেগেটিভিটি ব্লকেজ, যার সঙ্গে হয়েছে তার থেকে দূরে সরে যাচ্ছে। দেখুন 2 অফ সোর্ড রিভার্স এসছে, ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে। এবং আপনার সন্তান যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছিল, আপনি দেখবেন আস্তে আস্তে আপনার সন্তান আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে। মানে এখানে পিতা পুত্র হতে পারে, পিতা পুত্রী হতে পারে, আপনার মানে সন্তানের সঙ্গে আপনার কোথাও ইনব্যালেন্স হচ্ছিল, সেটা ঠিক হয়ে যাবে। কারণ যে ফ্যামিলি করেছিল সেই দিকে ব্যাকফায়ার হয়েছে, তাদের ফ্যামিলিতে অশান্তি স্টার্ট হয়ে যাবে। এখানে বাবা মেয়েকে কেউ আলাদা করতে চেয়েছিল, বাবা ছেলেকে কেউ আলাদা করতে চেয়েছিল। আমি এখানে দেখতে পাচ্ছি পিতা পুত্র, পিতা পুত্রী হতে পারে, কেউ আলাদা করতে চেয়েছিল, আপনাদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করেছিল। যারা লাগানোর চেষ্টা করেছিল, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি ব্যাকফায়ার, ফিরে গেছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে। চলুন আমি এবার দেখে নেবো আপনাদের জন্য ডাউনলোড কি আসছে। আচ্ছা, রুলস তখন নেওয়া হয়নি, ভুলে গেছি আপনাদের জন্য রুলস, তারপর ডাউনলোড নেবো কিছু রুলস। ওকে ওকে ওকে, মিরর ম্যাজিক। ফার্স্ট মিরর ম্যাজিক, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবেন আপনি যেটা হতে চাইছেন, ঠিক আছে। আই এম পাওয়ারফুল, আই এম স্ট্রং, আই এম বিউটিফুল, মিররের সামনে দাঁড়িয়ে বলবেন। মিরর ম্যাজিক করুন, ওকে। আচ্ছা, কারোর জন্য মেসেজ আসছে আপনার উপরে বিউটি স্পেল করা হচ্ছে, সাবধান হয়ে যান, প্রোটেকশন নিয়ে নিন, দীপিকাদির সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে। বিউটি যদি আপনার খারাপ হয়ে যায়, প্রোটেকশন নিন, কেউ আপনার উপরে বিউটি স্পেল করছে, সে ব্যাপারে সাবধান হয়ে যাবেন, ওকে। আচ্ছা, এখানে একটা হোল এসছে, ঠিক আছে।
এখানে আপনার জন্য কেউ গর্ত খোলার চেষ্টা করেছিল, ঠিক আছে, যেটা ব্যাকফায়ার হয়েছে, বা কারোর জন্য মেসেজ আসছে, কেউ আপনার জন্য প্ল্যান করছে, বি কেয়ারফুল, সাবধান হয়ে যান। ওকে, এখানে এসছে স্টারফিশ, আচ্ছা শঙ্খ, আর আচ্ছা এখানে কারোর জন্য মেসেজ আসছে যারা সমুদ্রে বেড়াতে যাচ্ছেন বা যাবেন, কেউ ঠিক করেছেন তাদের সমুদ্রে বেড়াতে যাওয়া হতে পারে। জগন্নাথ দেবের কারোর উপরে কৃপা আছে, জগন্নাথ দেব আপনাকে ব্লেসড করছে, এবং আপনার জন্য মেসেজ আসছে বাড়িতে শঙ্খ বাজানোর ডেফিনেটলি দরকার আছে। 5 নাম্বার কারোর জন্য লাকি হতে পারে। ওকে, আচ্ছা কোনো এখানে একটা পাখি এসেছে, আপনাকে বলা হচ্ছে যে নেচারের সঙ্গে কানেক্ট হন, ঠিক আছে। আপনার বাড়িতে যদি পাখিও থাকে তার সঙ্গে একটু সময় কাটান, যদি না থাকে পাখিদের একটু ছাদে খাবার দিন, যেখানে সুযোগ সুবিধা হবে সেখানে পাখিকে আপনি খাবার দিন। ও মাই গড, এখানে মাদার ট্রি এসছে, ওয়াও, রুট চক্র কারো মজবুত হচ্ছে, কেউ ডেফিনেটলি ইলিউশন থেকে বেরিয়ে আসছে। এখানে মাদার ট্রি আসা মানে আপনার রুট চক্র এতটাই পাওয়ারফুল হবে যে যেখান থেকে আপনাকে কেউ নড়াতে পারবে না। আপনার রুট চক্রকে ইউনিভার্স মজবুত করছে। গ্রাউন্ডেড হন, মাটির সঙ্গে কানেক্ট হন। এই সময় শীতের সময় গাছ লাগান, বাড়িতে গাছ লাগান, গাছের পরিচর্যা করুন, মাটির সঙ্গে মাটিতে দাঁড়ান, গ্রাউন্ডেড হন, আপনার রুট চক্র অ্যাক্টিভেট হয়। যদি কোনো জায়গায় আপনি ভয় পাচ্ছিলেন আর ভয় পাবেন না। আবার 2বার মিরার এসছে কারোর জন্য, আপনার কাঁচেতে। আচ্ছা আমি শর্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। কাঁচ, বাড়ির আয়নাকে কী করে প্রোটেক্ট করতে হয় সেটা আমি শর্ট ভিডিওয়ে দেখিয়ে দেবো, যে আপনার উপরে যদি কেউ আয়নার মারফতে মিরার গাইড মানে ম্যাজিক পাঠায় সেটা লাগবে না আপনার। আমি ওটা আপনাদের শর্ট ভিডিও দেখাবো, শর্ট ভিডিও অবশ্যই ফলো করবেন আমার ওই চ্যানেলটিতে, ঠিক আছে, যেটা শিবশক্তি ট্যারো টিভিটা। এই চ্যানেলটা আমি কমই ভিডিও দিই, কিন্তু যখন দিই মানে ছোটোখাটো ভিডিও কম, ওই ভিডিওতে আমি ওখানে দেবো, আপনারা ওখানে দেখে নেবেন। মিরার ম্যাজিকটা মাথায় রাখবেন, শিবশক্তি ট্যারো টিপিলেট এই চ্যানেলটা। ওকে, এখানে ফ্লাওয়ার এসছে, আমি বললাম ফুল গাছ নিয়ে আপনাদেরকে। এখানে কিন্তু এই ফ্লাওয়ারটার মানে কি জানেন তো, গুড লাক। আপনার লাইফে গুড লাক আসছে, আপনার সুসময় আসছে, টাকা পয়সার সমস্যা আপনার চলে যাবে যদি ব্লকেজ ছিল। চলুন আপনাদের জন্য কি মেসেজ আসছে দেখে নেব। কেউ আপনাকে প্রচুর ভালোবাসে কিন্তু বলতে পারছে না, আপনাকে কেউ প্রচুর ভালোবাসে কিন্তু সে বলতে পারছে না। না বলতে পারলে সামনের ব্যক্তিও বুঝতে পারবে না আপনার ভালোবাসা নিয়ে। আমি একদিন গল্প শুনিয়েছিলাম, ঠিক আছে, তখন আমি টাটা এআইডির বিজনেস অ্যাসোসিয়েটে আছি, ট্রেনিংয়ের সময় একজনকে বলতে বলেছে, খুব বয়স্ক লোক, বললো কে কার ভালোবাসা নিয়ে, মানে প্রত্যেকের ভালোবাসা নিয়ে বলবে। সে উঠে বসে বললো, 1 বুকে ব্যথা। কেন না, আমি আমার ভালোবাসার কথা সেই ব্যক্তিকে বলতে পারিনি, তার বিয়ে হয়ে গেল। তো আপনারা দেখুন কে কাকে ভালোবাসার কথা বলতে পারছেন না। 666 এই নাম্বার যদি দেখো তাহলে নিজের কাজে মন দাও, যদি খারাপ কাজ করো সেটা বন্ধ করো। এই যে আগেই বললাম যে প্লিজ, ট্যারো রিডারদের বকেছি, আমি বকেছি কিছু না, খারাপ করাটা বন্ধ করার জন্য। আমি চাই না কারো খারাপ হোক। দীপিকাদি বলেছে কেরিয়ার খারাপ হয়ে যাবে, যেদিন নিজেরা পজিটিভ কাজ করবেন, এই দীপিকা দিয়ে বলেছে সেদিনকে আবার ওপেন হয়ে যাবে, সব আবার ওপেন হয়ে যাবে, আবার আপনার কাজ অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু আপনাদেরকে ভালো কাজ করতে হবে। কেউ খারাপ কাজ করতে বলে পয়সার জন্য কারো খারাপ কাজ করা যাবে না, এটা করবেন না। আর করলে তাহলে যেটা বলেছি সেটাই হবে, কারণ স্পিরিচুয়াল ব্যক্তিরা কখনো এটা করে না। বাইরে কে কী করে আমার জানার দরকার নেই। আপনি যখন লাইট ওয়ার্কার, ঠিক আছে, 2টো জিনিস মাথায় রাখবেন। আপনি কিন্তু তন্ত্র নিয়ে শ্মশানে বসে নেই, আপনি কিন্তু লোকের সামনে ওপেন হয়েছেন। তাহলে আপনার যেটা দেখাচ্ছেন সেটাই, সামনে দেখাচ্ছেন পরিষ্কার, ভিতরে দেখাচ্ছেন অন্ধকার, সেটা করবেন না। আপনার বিরুদ্ধে কাউকে কিছু বলা হয়েছে, ঠিক আছে, আপনার বিরুদ্ধে কাউকে কিছু বলা হয়েছে, দেখুন কার জন্য কি মেসেজ আসছে, কে বকছে আপনার জন্য বেফালতু। আপনার শত্রু ছোট চুল, আপনার যে শত্রু তার চুল ছোট, কোনো মহিলা হলে তার চুল ছোট।
আপনার সব শত্রুর চাল চক্রান্ত শেষ, আপনার সব শত্রুর চাল চক্রান্ত শেষ। ডেফিনেটলি আজকে কিন্তু আমি আপনাদের মানে তো চ্যানেলিং হলো বলে বললাম, আজকে কিন্তু আমি খুব হ্যাপি। মানে বলতে পারেন আমি একটা বিগত 4 বছরের একটা জট খুলতে পেরেছি, ভীষণ পুরনো জট, অ্যানসিস্টার প্যাটার্ন একটা, সেটাকে আমি ক্লিয়ার করতে পেরেছি। মানে আজকে কিন্তু আমি খুব হ্যাপি, ডেফিনেটলি আমি হ্যাপি আজকে আপনাদেরকে বলছি। মানে আমার কাছে এটা অনেক বড় পাওয়া। ভয়কে জয় করো, নতুন রাস্তা দেখতে পাবে। কারোর জন্য মেসেজ, ভয়কে জয় করো, নতুন রাস্তা দেখতে পাবে। ওকে, 10,000 রুপিস রিসিভ, ঠিক আছে, 10,000 টাকা। এখানে 10,000 টাকা অ্যামাউন্ট দেওয়া আছে, আপনারা আপনার এনার্জি অনুযায়ী দেখবেন টাকা আপনাদের দিকে আসছে। ক্লেম করুন 111 লিখে, যারা যারা টাকা চাইছে। ওকে, মৃত্যুর কালা জাদু, বেঁধে রাখা কালা জাদু, বাহ 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 বাহ। কে করেছে? যে করেছে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। আমার ভিউয়ার্সের উপর কেউ বললো ব্যাকফায়ার হচ্ছে, আমার উপর কেউ বললো কি ব্যাকফায়ার হচ্ছে, যাও নিয়ে যাও। মহাকালের ভক্তদের মৃত্যু উপায় দেখাচ্ছে। তুমি কেন আমাকে কল করলে না? আপনাকে কেউ বলছে যে আপনি কেন কল করলেন না। দেখুন আপনি কাকে কল করবেন। জয় মা বগলামুখী, পাঠিয়ে দাও যে যার দিকে মৃত্যুর বান পাঠিয়েছে তার দিকে ব্যাকফায়ার করো। দুর্গা সপ্তশতী পাঠ করুন। আপনারা যদি কেউ ভয় পেয়ে থাকেন এই সময় মা দুর্গা সপ্তশতী পাঠ মোবাইলে চালিয়ে দিন। মোবাইল শুধু রিলস দেখলে হবে না, ঠিক আছে, কাজে লাগাতে হবে। কেউ আপনাকে কিছু গিফট বা উপহার দিলে সাবধান হয়ে যায়। আপনাকে কেউ গিফট কিছু দিচ্ছে, গিফটটা দেওয়ার পরে যদি দেখেন কোনো অশান্তি কোনো কিছু হচ্ছে, তাহলে বি কেয়ারফুল, আপনি সাবধান হয়ে যান, কিছু খারাপ জিনিস আছে তাতে। থ্যাংক ইউ মাই অল অ্যাঞ্জেলস, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কেঞ্জেল রাফেল, থ্যাংক ইউ আর্কেঞ্জেল গেব্রিয়েল, থ্যাংক ইউ আর্কেঞ্জেল ইউরিয়াল, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মেটাটন, থ্যাংক ইউ আর্কেঞ্জেল জিটকেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। চলুন আর দেখবো আর দেখবো আর দেখবো। প্রচুর টাকা আসছে, চিন্তা করুন না। কারোর জন্য মেসেজ আপনি টাকার জন্য চিন্তা করছেন, চিন্তা করবেন না, টাকা আসছে আপনার কাছে। তুঝে দেখা তো ইয়ে জানা সানম, কেউ গান করছে আপনার জন্য, ঠিক আছে, আপনারাও শুনবেন। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम। তারপরে শুনে নেবেন বাকিটা। ওকে, যেমন কর্ম তেমন ফল, ডিভাইন রুলস। আর যদি দীপিকাদির ওপরে খারাপ কিছু কাল করে থাকো, কয়েকদিন ধরে চলছে, তাহলে যেমন কর্ম তেমন ফল পাও। চলো শুধরাও আগে নিজের কর্মফল। বিশাল কিছু মনে করো না, পাওয়ার থাকলেই বিশাল কিছু মনে করো না যে সামনের ব্যক্তি ভালো খারাপ না বিচার করি আমি তার উপরে যা খুশি করে দেবো। আমি তো সর্বদা কাজ করার আগে চেক করি এই ব্যক্তিটা খারাপ, কেউ যদি খারাপ নিয়েও আসে আমি তাকে বলে দিই। আমি আগেও বলেছি আপনাদেরকে, কারণ আমি বিনা কারণে কেউ পানিশমেন্ট পাক আমি চাই না। তারা অন্যায় করলে, আমার দ্বারাও অন্যায় হয়ে গেলে আমি নিজেকেও পানিশ দিতে শুরু করে দিই। কিছু মনে করবেন না, সত্যিটা বলে দিলাম। শাশুড়ি বা ননদ কালা জাদু করছে, খাবার জিনিস থেকে সাবধান। ধীরে ধীরে বল কই শুননা লে, এই কথাটা জোরে বলবেন না, ঠিক আছে, শাশুড়ি ননদ পিটাবে আমাকে ডালে, ঠিক আছে। কারোর জন্য মেসেজ আসছে শাশুড়ি ননদের থেকে সাবধান। আচ্ছা, গানটা এসছে ধীরে ধীরে বল কই শুননা লে, অবশ্যই আপনারা শুনবেন। আর তার সঙ্গে ওই মেসেজটা বললাম, বেশি জোরে বলার দরকার নেই, মাথা ফাটানোর দরকার নেই, তাহলে হবে, ঠিক আছে। গানটা অবশ্যই শুনবেন। ধীরে ধীরে বল কই শুননা লে, শুননা লে কই শুননা লে, ধীরে ধীরে বল কই শুননা লে, শুননা লে কই শুননা লে। অবশ্যই শুনবেন। পিকক বিশুদ্ধি চক্র হিল হয়েছে, আমার তো হিল হয়েছে, বুঝতেই পারছেন, মোটামুটি ঠান্ডাটা একটু কমেছে, তাই গান শোনাচ্ছি। আর আবার একটা গান এসেছে, এটা আমার ফেভারিট গান। चांद तारे तोड़ लाऊं, सारी दुनिया पर मैं छाऊं, बस इतना सा ख्वाब है। অবশ্যই শুনবেন, যার মোটিভেশন লাগবে এই গানটা শুনে নেবেন, ঠিক আছে। নিজেকে ডিমোটিভেট কখনো করবেন না। জিনিস জীবনে হারিয়ে যাবে তো কি হবে, মাল্টিপ্লাই করে আপনাকে দেওয়া হবে, ডবল আপনাকে ফিরিয়ে দেওয়া হবে।
ওকে, যে ব্যক্তির ঘর নেই, এখানে কোনো ব্যক্তি আছেন যার ঘর নেই, 81691532 ব্লু কালি দিয়ে আপনারা বাঁ হাতে লিখবেন আর প্রেয়ার করবেন, প্রার্থনা করবেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। চাইবে, ঠিক আছে? দেখুন, চাইলে ভগবান ঠিক যোগাযোগ আপনার করাবেই, ঠিক আছে? কোনো জিনিস আপনি চাইলে হবে, এটা যদি কেউ মন থেকে বিশ্বাস করে চান। আর আমি একটা জিনিস ভেবে পাই না, ভগবানের কাছে, ইউনিভার্সের কাছে মন থেকে বিশ্বাস করে চাইতে অসুবিধাটা কোথায়, দ্বিধাবোধটা কোথায় আসে? কে শুনতে আসছে আপনি মন থেকে কি চাইছেন? আপনি জানেন আর ইউনিভার্স জানে, তাহলে হবে নাটা ভাবছেন কেন? 369 দেখলে আপনাকে বলা হচ্ছে নিজের ইচ্ছাকে লিখুন, প্লিজ আপনি নিজের ইচ্ছাকে লিখুন, সেটা সাকসেস হবে। আর একটা লাস্ট মেসেজ নেব। আপনি চন্দনের সেন্ট ব্যবহার করুন, কারোর জন্য মেসেজ আসছে। রাহু কারো খারাপ থাকলে আপনি যদি চন্দনের সেন্ট ব্যবহার করেন, রাহু ব্যালেন্স হয়ে যাবে। আপনার জীবনে খুশি ভরে যাচ্ছে, আপনার জীবনে খুশি ভরে যাচ্ছে ডেফিনেটলি। দীপিকা দি প্রার্থনা করছে আপনার জীবনে খুশি ভরে যাক। যারা যারা পজিটিভ ইন্টেনশনের সঙ্গে দীপিকা দির চ্যানেলে আছেন, একদম ডাইরেক্টলি আপনাকে বলছি, আপনার জীবন পুরো খুশিতে আনন্দতে ভরে যাক। নাকি যারা কম্পিটিশনের জন্য নেগেটিভ করার জন্য বসে আছেন দীপিকা দির ছবিতে ঢুকে ঢুকে, আর কি বলবো, যাক ছেড়ে দিন, অনেক বকেছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। নিজে মুখে নিজেই হাসছি, ঠিক আছে? ভালো থাকবেন প্রত্যেকে। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।